এক যে ছিল গ্রাম, আর সেই গ্রামের শেষে ছিল একটা পুরনো বাড়ি। সবাই বলতো ওটা নাকি ভূতের বাড়ি। বাড়ির ভেতরটা ছিল ধুলোয় ভরা আর পুরনো আসবাবে ঠাসা, যেন রূপকথার রাজ্য। আরে ওটা কিসের শব্দ? কেউ কি আছে? কে ওখানে? ভয় পাই না, আমি কিন্তু ভয় পাই না। চিলেকোঠায় ঢুকে রনি যা দেখলো তাতে তার হাসিই পেল। একটা ছোট্ট গোলগাল ভূতং। উফ উফ, আবার ধাক্কা খেলাম। উফ, তুমি কে? আর দেওয়ালে মাথা ঠুকছো কেন? কে কে ওখানে? আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমি আলমারি হব কেন? আমি রনি। তোমার কি চোখ খারাপ? হ্যাঁ গো, আমার নাম ভূতু। আমি আমার মোটা চশমাটা হারিয়ে ফেলেছি। চশমা ছাড়া আমি কিচ্ছু দেখি না। ওহ, এই ব্যাপার চিন্তা করো না ভূতু, আমি তোমার চশমা খুঁজে দেব। চলো অভিযানে। আলমারির ভেতরে। ওরে বাবা, ওটা কি? আরে ধুর, ওটা তো একটা পুরনো কোট। খুঁজতে খুঁজতে ওরা রান্নাঘরে গেল। ওই তো আমার লাল ফ্রেমের চশমা। ওটা তো আপেল ভূতু। ওটা দূর, কিচ্ছু ভালো লাগে না। আমি আর কোনোদিন কাউকে ভয় দেখাতে পারবো না। আমি একটা বেকার ভূত। আরে বোকা, হাল ছেড়ো না। ভূত হয়ে সাহস হারাতে নেই, আমরা ঠিক খুঁজে পাবো। আচ্ছা, তুমি শেষবার কোথায় গিয়েছিলে মনে আছে? আমি চিমনির ধুলো পরিষ্কার করতে গিয়েছিলাম। তারপর ওই তো দেখো, চিমনির হুকে ওটা কি ঝুলছে। তোমার চশমা? কিন্তু ওটা তো অনেক উঁচুতে, আমি তো দেখতেই পাচ্ছি না ঠিক করে। দাঁড়াও, আমার কাছে একটা বুদ্ধি আছে, আমাকে সাহায্য করো। ভূতু, তুমি ঝাড়ুর আগাটা ধরো, আমি ঠেলছি, তুমি ঠিক জায়গায় লাগাবে। রেডি? হ্যাঁ, লেগেছে। আস্তে আস্তে টানো। নাও তোমার চশমা, মিস্টার ভূতু। ওয়াও, আমি সব দেখতে পাচ্ছি। রনি, তুমি একটা জিনিয়াস। ধন্যবাদ বন্ধু, তোমার জন্য একটা ছোট জাদু। দারুণ। তুমি তো খুব মজার ভূত। সেই দিন থেকে রনি আর ভূতুর খুব ভাব হয়ে গেল। আর চশমা পরা ভূতকে দেখে এখন আর কেউ ভয় পায় না। গল্পটি ভালো লাগলে টুনঘুরি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।